দর্শক ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে শুরু হয়েছে ইলিশ ধরা বিষয়ে বিস্তারিত জানাতে মুন্সিগঞ্জ এবং বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ ঘোষ এবং কাউসার হোসেন রানা। শুরুতে যেতে চাই শুভর কাছে। শুভ, নিষেধাজ্ঞা শেষে জেলেরা নদীতে ফিরছে, তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? মাছ ধরা কেমন হয়েছে এবার? রাকিব, আসলে নিষেধাজ্ঞা শেষ হওয়ার দ্বিতীয় দিনে কিন্তু পাইকারি এবং খুচরা বাজারে ইলিশের যে বেচা কেনা সেটি কিন্তু অনেকটাই জমজমাট হয়ে উঠেছে। ইলিশের পাশাপাশি অন্যান্য দেশীয় প্রজাতির মাছের চাহিদাও কিন্তু বেড়েছে, কেননা নিষেধাজ্ঞা থাকাকালীন সময়ে নদীতে জেলেরা সেভাবে মাছ শিকার করতে পারেনি, তাই বাজারে সেটির একটি প্রভাব পড়েছিল। তবে বিক্রেতারা বলছেন যে আসলে ইলিশের যে বরাবরই একটি চাহিদা থাকে, বাড়তি আকর্ষণ থাকে ক্রেতাদের, সেটির কিন্তু এইবার এখন কোনো কমতি নেই। অর্থাৎ এখানে যারা ইলিশ কিনতে আসছেন সেসব বিক্রেতা এবং ক্রেতাদের সাথে আমরা কথা বলেছি। বিক্রেতারা বলছেন যে বাজারে পর্যাপ্ত ইলিশের সরবরাহ থাকায় প্রতি কেজি ইলিশ কিন্তু এখন বিক্রি হচ্ছে এই বাজারে 650 থেকে মাত্র 700 টাকা কেজিতে। অর্থাৎ এগুলো হচ্ছে 400 থেকে 500 গ্রাম ওজনের ইলিশ। এছাড়া মাঝারি এবং বড় আকারের যেসব ইলিশ রয়েছে 800 থেকে 900 গ্রাম কিংবা 1 কেজি ওজনের, সেই সব ইলিশ কিন্তু এই বাজারে আমরা দেখেছি যে 1200-1300 মান ভেদে কিন্তু আসলে 1400 টাকা বিক্রি হচ্ছে। পদ্মা, মেঘনা এবং উপকূলীয় ইলিশ বিবেচনায় কিন্তু সেটির মান নির্ণয় করা হচ্ছে। এই বাজারে যে জমজমাট বেচা কেনা চলছে, সেই বেচা কেনায় কিন্তু মূলত ক্রেতাদের যে ভিড় সেটি কিন্তু অনেকটাই চোখে পড়ার মতো। আমরা রয়েছিলাম আসলে মুন্সিগঞ্জ সদরের মিরকাদিম যে মিরাপাড়া বা বউবাজার এলাকা। মূলত এই বউবাজার এলাকাতে মহিলাদের সমাগম সবচেয়ে বেশি ঘটে এবং এই বাজারটি মিলেই সকাল 10টার পরে। অর্থাৎ সবকিছু মিলিয়ে পুরুষের পাশাপাশি নারী ক্রেতা। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এবার যেতে চাই আরেক সহকর্মী রানার কাছে। কেমন দেখছেন মাছের দরদাম? বিশেষ করে মাছ ধরা শুরু হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় দাম কমতে শুরু করেছে। বরিশালের কি অবস্থা সেটি জানাবেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। হ্যাঁ রাকিব, আজ দ্বিতীয় দিন ইলিশ শিকার বা মাছ শিকার শুরু হয়েছে এবং বরিশালের বাজারে মাছের সমারোহ, ব্যাপক সমারোহ ঘটেছে। বিশেষ করে ইলিশ মাছের সমারোহ ঘটেছে। প্রথমে আপনি জানতে চাচ্ছিলেন দামের বিষয়টি, আমি একটু দামের বিষয়টি যদি দেখাই যে বরিশালের বাজারে আজ কিন্তু এই আকারের যে মাছটি এটি সবচেয়ে বেশি রয়েছে। এটির ওজন কতটুকু হবে? 200 গ্রাম 250 গ্রাম। 200 গ্রাম 250 গ্রাম। এর কেজি বর্তমান 700 টাকা কেজি চলতে আজকের বাজারে। এর চেয়ে বড় যেগুলো সেগুলোর দাম কিরকম? বড় 1 কেজি 2500 টাকা কেজি, আর মনে করেন আধা কেজি 1400-1500 টাকা কেজি, যেটা 2 1 কেজি হবে। তিনটা 1 কেজি এটা 1000 টাকা 900 টাকা কেজি হয়। তবে একটি বিষয় রাকিব, আমি আপনাকে জানিয়ে রাখি যে বরিশালের বাজারে কিন্তু এই মুহূর্তে যে মাছগুলো রয়েছে তার বেশিরভাগই হচ্ছে যে ছোট আকারের, অর্থাৎ 250 গ্রাম বা 300 গ্রাম এই ওজনের। এবং এর সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আমার পাশে এখানে বরিশালের সব থেকে বড় মাছের মোকাম, এটি বরিশালের পোর্ট রোডে অবস্থিত মাছের মোকাম। এখানে দেখেন যে বেশ কয়েকটি ট্রলার রয়েছে। এই ট্রলারগুলো কিন্তু আসলে সাগর থেকে মাছ শিকার করে এসেছে। ঘটনা হচ্ছে পরশু দুদিন আগে যদি মাছের সাগরে মাছ ধরতে যায় এরা, তো সেখান থেকে ফিরে আসতে অন্ততপক্ষে 10 থেকে 12 দিন সময় লাগে বা সর্বনিম্ন 7 দিন সময় লাগে। অথচ গত পরশু রাত 12টা 1 মিনিটে যখন মাছ শিকার শুরু হয়েছে, আজই তারা এই ট্রলারে মাছ নিয়ে আসলো কিভাবে? অর্থাৎ এই মাছ নিয়ে শিকারের জন্য কিন্তু তারা আরো আগেই সাগরে গিয়েছে। আরেকটা বিষয় বলি আপনাকে, সেটি হচ্ছে যে আমি যখন এই বাজারে এসে দেখেছি কিন্তু অসংখ্য পরিমাণে পচা মাছ। অর্থাৎ এই মাছ কিন্তু তারা আরো বেশ কয়েকদিন আগে নদী থেকে বা সাগর থেকে বিভিন্ন জায়গা থেকে ধরেছে এবং মাছগুলো এখন একেবারেই নষ্ট হয়ে গেছে। বলা যায় যে পানির দরে মাছগুলো ছেড়ে দিচ্ছে এবং এই মাছ এখান থেকে উত্তরবঙ্গে নিয়ে যাবে, সেখানে খুব কম দামে বিক্রি করবে। সাধারণ জেলে যারা ব্যবসায়ী যারা, তারাই বলছে যে এই নিষেধাজ্ঞার সমর্থকদের তারা যদি একটু সৎ থাকতো, না ধরতো, তাহলে আরো ভালো হতো। এই ছিল বরিশালের পরিস্থিতি। রাকিব। রানা, আপনাকে ধন্যবাদ। দর্শক, ইলিশ ধরার সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।